স্টার্ট। নমস্কার, আমার নাম বুলটি পাল। আমি যোগা ট্রেনার। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা দাদার অনুরোধ রাখার জন্য। দাদাটার নাম হচ্ছে রাজকুমার দে। তো উনি বললেন আমাকে যে ওনার গ্যাস অম্বল হয়, তো গ্যাস অম্বলের কারণে পেটে ব্যথাটাও হয় আর কি। তো ওই গ্যাস অম্বল দূর করার যে আসনগুলো আছে সেইগুলোর মধ্যে থেকে আমি 5টা আপনাদেরকে আজকে করে দেখাবো। আপনারাও বাড়িতে করবেন, যাদের এই প্রবলেমটা হয় আপনারা বাড়িতে প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে কতটা উপকার পাচ্ছেন। এর সঙ্গে যেটা করতে হবে, বেশি করে জল খেতে হবে, বাইরের ফাস্টফুড খাওয়া চলবে না, তেলটা কম খেতে হবে এবং রাত্রে যখন ডিনার করবেন, ডিনার করার 1 ঘন্টা পর ঘুমোতে যাবেন। আর মানে নর্মাল খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মানে গ্যাস অম্বল থাকবে না। আপনারা মোটামুটি 10 থেকে 15 দিন এই নিয়মটা মেনে যদি চলেন আর সুন্দরভাবে যে আমি ব্যায়ামগুলো দেখাবো সেগুলো যদি করেন, তো অবশ্যই আপনাদের অ্যাসিডিটির যে প্রবলেম আছে সেটা দূর হয়ে যাবে। তো ফার্স্ট দেখায় 1 নাম্বার হচ্ছে পবনমুক্ত আসন। ফার্স্ট শুয়ে পড়বো, দিয়ে সুন্দরভাবে দুটো পাকে জোড়া করে নিয়ে আসবো, পেটের কাছে চাপ দিয়ে সুন্দরভাবে ধরবো, ধরে এরকমভাবে হোল্ড করবো, থাকবো। আপনারা এটা 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত থাকতে পারেন। থাকার পর আবার ছেড়ে দেবেন, আবার করবেন এরকমভাবে 3 টাইম করবেন, আস্তে আস্তে পরে তখন বাড়াবেন। সেকেন্ড যেটা করবো সেটা হচ্ছে উত্থিত পদাসন। সুন্দরভাবে সোজা হয়ে শোবো, মাথাটাকে সোজা রাখবো, হাত সাইডে, পাটাকে 45 ডিগ্রিতে রাখবো, হাঁটু টান, পায়ের পাতা টান, সুন্দরভাবে সামনে লাগাবো। এটাও 10 to 20 সেকেন্ড আপনারা রাখতে পারেন। যতটা টাইম রাখতে পারবেন ঠিক ততটা টাইম রাখার চেষ্টা করবেন। এটাও 3 বার করবেন। এবার 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে বজ্রাসন। বজ্রাসন আপনারা যদি সারাদিনে 2 বার করেন, লাঞ্চের পর সুন্দরভাবে বজ্রাসনে বসবেন, বসে 5 মিনিট হোক 10 মিনিট হোক যতক্ষণ পারবেন থাকবেন। আবার রাত্রে ডিনারের পরও সে 5 থেকে 10 মিনিট পর্যন্ত বসে থাকবেন। এই বজ্রাসন সুন্দরভাবে হাঁটুটাকে রাখবেন। এবার হাতটা হাঁটুর উপরে রেখে স্পাইন স্ট্রেট, একদম সুন্দরভাবে চোখ বন্ধ করে বজ্রাসনে বসে থাকবেন। দেখবেন খুবই ভালো উপকার পাবেন। 4 নম্বর যেটা করবো সেটা হচ্ছে ধনুরাসন। শুয়ে পড়বো, উপরে শুয়ে পড়বো, শুয়ে পড়ার পর পাটাকে ফোল্ড করে নিয়ে এসে পাটাকে ধরবো, 2 হাত দিয়ে ধরে সুন্দরভাবে বুক এবং পা দুটোই তুলবো, শুধুমাত্র পেট চাপ থাকবে। স্টার্ট এরকম। এটাও আপনারা 10 to 20 সেকেন্ড করবেন, 3 টাইম করে করবেন। যখন আপনারা 10 দিন 15 দিন হয়ে যাবে, তারপর আস্তে আস্তে জিনিসটা বাড়াতে থাকবেন। যত বাড়াবেন তত আপনারা উপকার পাবেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কপালভাতি। সুন্দরভাবে বসবেন, সিদ্ধা আসনে বসতে পারেন, সুখা আসনে বসতে পারেন, যে কোনো একটা আসনে বসবেন। বসার পরে হাতটা চিন্মুদ্রায় রাখবেন। এবং কপালভাতি কিন্তু যদি কারো চেস্ট পেন থাকে, ব্যাক পেন থাকে, রিসেন্ট সার্জারি থাকে, শ্বাসকষ্ট থাকে, তো তারা কিন্তু করবেন না। যাদের থাকবে না তারাই করবেন। সুন্দরভাবে হাতটাকে চিন্মুদ্রায় রাখবেন, স্পাইন স্ট্রেট, শ্বাস নেবেন, পেটটাকে ফুলিয়ে শ্বাস ছাড়বেন, পেটটা একদম পুরো ঢুকিয়ে দিয়ে এরকম। শ্বাসটা জোরে ছাড়বেন, পেটটা পুরো ভেতর দিয়ে করে দেবেন। শ্বাস নেবেন তখন পেটটা পুরো খোলাবেন। ঠিক আছে? তো এই 5টা আসন করবেন। এই 5টা আসন করতে থাকুন আপনারা। 15 দিন করলেই আপনাদের অম্বল গ্যাস দেখবেন অনেকটাই দূর হয়ে যাবে। এটা কন্টিনিউ করতে থাকবেন। তার মধ্যে আমি যেটা আরও বললাম জল খাওয়ার ব্যাপারে, আরও টুকটাক কয়েকটা কথা বললাম, সেগুলো সুন্দরভাবে মেনে চলবেন, তাহলে আপনাদের অম্বল গ্যাস হবে না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আরও যদি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, শারীরিক কোনো প্রবলেম থাকলে যেমন দাদা বলেছে এরকম আপনারাও বলতে পারেন। আমি নেক্সট ভিডিও আপনাদের